নমস্কার, ট্রাই টু হেল্প পিপল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। লক্ষ্মীর ভাণ্ডারে 2025 সালে নতুন আবেদন নিয়ে আগের ভিডিওতে অনেকেই কিছু কিছু প্রশ্ন করেছেন। কেউ কেউ বুঝে উঠতে পারছেন না যে তাদের আবেদনের কি হলো, তারা কি আদৌ টাকা পাবে, তাদের আবেদন অ্যাপ্রুভ কবে হবে, অ্যাপ্রুভ হওয়ার পরেও কি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। চলুন বুঝে নেই এই সকল প্রশ্নের সঠিক উত্তর আজকের ভিডিওতে। আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের এরকম বিভিন্ন প্রকল্পের সময় মতো সঠিক তথ্য জানার জন্য সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। আপনারা যারা 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে অথবা 2024 এবং 2025 সালে বিডিও অফিসে বা পৌরসভা অফিসে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন, সেই সমস্ত আবেদনগুলির বর্তমান কী অবস্থাতে আছে, তাহলে জেনে রাখুন এই আবেদনগুলি সাবমিশন লেভেল পর্যন্ত আপডেট হয়ে আছে। এই আবেদনগুলির ফাইনাল সাবমিট হওয়ার আগেই কিন্তু আপনাদের মোবাইলে অ্যাপ্লিকেশন আইডি নম্বর দিয়ে একটি টেক্সট এসএমএস চলে গেছে। তাই এই এসএমএস চলে এসেছে মানেই যে আপনার ফর্ম ফাইনাল সাবমিট হয়ে গেছে, সেটা কিন্তু নাও হতে পারে। এই সময় আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে আপনার ফর্মটি যেন ফাইনাল সাবমিট হয়ে থাকে। কিভাবে আপনি এটা ঘরে বসে বসেই 1 মিনিটে দেখে নিতে পারবেন সেটা এই ভিডিও শেষে দেখানো হবে। আবার অনেকের এই প্রথম টেক্সট এসএমএসটি মোবাইলে নাও আসতে পারে, সেক্ষেত্রেও আপনাকে একবার আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে হবে যে আপনার আবেদনটি ফাইনাল সাবমিট হয়েছে কি না। এবার যদি কোনো আবেদনের স্ট্যাটাস চেক করে দেখা যায় যে আবেদনটি ফাইনাল সাবমিট না হয়ে টেম্পোরারি সেভড অবস্থাতে আছে, তাহলে আপনাকে অবশ্যই আপনাদের নিজের বিডিও অফিস অথবা পৌরসভা অফিসে অতি শীঘ্র যোগাযোগ করতে হবে। তা না হলে যে কোনো সময় আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। বিডিও অফিস অথবা পৌরসভা অফিসে যোগাযোগ করার সময় অতি অবশ্যই আপনারা কিন্তু নিজেদের সমস্ত নথিপত্র অরিজিনাল কপিগুলি সাথে নিয়ে যাবেন। যেই সমস্ত আবেদনগুলির ফাইনাল সাবমিট হয়ে গেছে সেই সমস্ত আবেদনের এখন আর কিছু করার নেই, আপনাদের অপেক্ষা করতে হবে। এই আবেদনগুলি অ্যাপ্রুভ করার কাজ এখনও শুরু হয়নি। এই অ্যাপ্রুভ করার কাজ কবে নাগাদ শুরু হতে পারে এ নিয়েও সরকারের তরফ থেকে কোনো নির্দিষ্ট সময় বা তারিখের কথা এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত এই কাজ শুরু করা হবে। এখন প্রশ্ন হলো এই অবস্থাতে আপনার কি করণীয়। আপনাকে কিন্তু এখন অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেদিন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে সেদিনই আপনার মোবাইলে বেনিফিশিয়ারি আইডি দিয়ে দ্বিতীয় এসএমএসটি চলে আসবে। এবার প্রশ্ন হলো দ্বিতীয় এসএমএস আসার পরেই কি আপনার টাকা পাওয়া শুরু হবে? না, এমনটা কিন্তু নাও হতে পারে। আপনার আবেদন অ্যাপ্রুভ হওয়ার পরেও বাতিল হয়ে যেতে পারে। কেন বাতিল হয়ে যেতে পারে জেনে নিন। আবেদনটি অ্যাপ্রুভ হওয়ার পর অটোমেটিক্যালি চলে যাবে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যদি সঠিকভাবে ভ্যালিডেশন হয়ে যায় তাহলেই আপনার টাকা পাওয়া শুরু হয়ে যাবে। কিন্তু যদি কোনো ভ্যালিডেশন এরর হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার বিডিও অফিস অথবা পৌরসভা অফিসে অতি শীঘ্র যোগাযোগ করতে হবে। তা না হলে যে কোনো সময় আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। এই জন্য আপনার আবেদনের অ্যাপ্রুভ হওয়ার মেসেজ অর্থাৎ সেকেন্ড মেসেজ পাওয়ার সাথে সাথেই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে নেবেন যাতে অ্যাকাউন্টে কোনো সমস্যা না থাকে, যেমন দীর্ঘদিন ব্যবহার না করার কারণে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকা অথবা কেওয়াইসি সংক্রান্ত কোনো সমস্যা ইত্যাদি। আপনার আবেদনের এই ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের স্ট্যাটাসটিও আপনারা ঘরে বসে বসেই 1 মিনিটে চেক করে নিতে পারবেন। এবার অল্প সময়ের মধ্যে দেখে নেই ঘরে বসে বসে কিভাবে মোবাইলের মাধ্যমে আপনার আবেদনের বর্তমান অবস্থা আপনি চেক করে নিতে পারবেন। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে গুগল সার্চে
লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করে নেবেন। এর পরেই দেখবেন পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল লক্ষ্মীর ভান্ডার পোর্টালের লিঙ্কটি উপরেই চলে এসেছে। এরপর এই লিঙ্কে ক্লিক করে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল সাইটটি খুলে নেবেন। এবার ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এবার এখানে সার্চ ইউজিং অপশনে 4টি নম্বর দিয়ে আপনারা সার্চ করতে পারেন, যেমন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এখানে আপনারা অবশ্যই নিজেদের আধার কার্ড দিয়েই সার্চ করবেন। এবারে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 26 তারিখে অ্যাপ্লিকেশনটি টেম্পোরারিভাবে সেভ করা হয়েছিল এবং 27 তারিখে ফাইনালি সাবমিশন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিটেড হয়ে গেছে। এই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনের আর কিছু করার নেই। কিন্তু যদি শুধুমাত্র টেম্পোরারি সেভড অবস্থাতে থাকতো, তাহলে কিন্তু অবশ্যই বিডিও অফিস বা পৌরসভা অফিসের সাথে যোগাযোগ করতে হতো। এখন দ্বিতীয় মেসেজ অর্থাৎ অ্যাপ্রুভের জন্য ওয়েট করে থাকতে হবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।